ও মা, তুমি নেই, তাও বেশ ভালো আছি। নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়। বাসি তরকারি, পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায়। ও মা জানো, আমি এখন শার্ট ধুতে পারি প্রতিদিন, তাই বাড়ি শুদ্ধ সব লোকের কাপড় ধুই আমি। জানো মা, পড়তে এখন আমার আর ভালো লাগে না। আমি এখন আর কোনো বই পড়ি না। আমার কোনো বই নেই, আমার কোনো খাতা নেই, কলম নেই, স্কুলের ব্যাগও নেই। জানো মা, আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় লাথি দেয়। আমায় ভীষণ ভালোবাসে কিনা তাই। ওকে আমি প্রতিদিন জুতো মুজো পরিয়ে দিই, মাঝে মাঝে ওর বন্ধুদেরও পরাই। এতে আমার অনেক আনন্দ হয়। তোমার দেয়া খাট বিছানায় এখন ভাই শোয়, ওর খুব পছন্দের এটা। আমার কথা ভাবছো? আমি সিঁড়ির নিচেই মাদুর পেতে শুই, আমার একটুও কষ্ট হয় না। মা জানো, ঈদ এলে আমি পুরনো কাপড় পাই, সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা, যে কিনা রাজ্যহীন রাজকুমারী। মা জানো, বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই। তোমার শেষ পরনে যে কাপড় ছিল, ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা। ওটা জুড়ে যে তোমারই গন্ধ, ওই গন্ধে আমার আর ভয় হয় না। মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে। একটা কথা রাখবে মা, আমায় কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দেবে? তোমার কাছে গিয়ে থাকবো 2 দিন, একটু শান্তিতে ঘুমোবো তোমার বুকে। মৃত মায়ের কাছে অবুঝ মেয়ের একটি খোলা চিঠি। তাই বাবাদের উচিত আড়ালে থেকে মা হারানো এতিম সন্তানদের পাশে গোপনে ও প্রকাশ্যে খবর নেওয়া, একটু কাছে যাওয়া।